আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নিউ আরও একটা ব্লগ নিয়ে। তো আজকে ব্লগটা শুরু করলাম এখন হচ্ছে সকালবেলা। তো গতকালকে হচ্ছে মুস্কানের জন্মদিন গেছে, তো সে উপলক্ষে হচ্ছে একটা কেক কাটছিলাম, শুধু এতটুকুই করা হয়েছে। আমাদের আশেপাশে যে বাচ্চারা ছিল তাদেরকে নিয়ে হচ্ছে কেকটা কাটা হয়েছে। তো আমি কাউকেই দাওয়াত করি নাই, তো আমি হচ্ছে কোনো অনুষ্ঠান করি নাই, এই জন্য কাউকে বলা হয় নাই। তো শুধু আমার লতা আসছিল আতিয়ানকে নিয়ে, তো একটা কেক নিয়ে আসছিল, সেটাই কাটা হয়েছে। তো আমরা যেই বাসায় থাকি ওই বাসায় হচ্ছে অনেক বাচ্চারা আছে আশেপাশে, মিফতাহলের সমান, তারপর মিফতাহলের মুস্কানের সমান ওর ফ্রেন্ডরা। তো এদেরকে নিয়ে হচ্ছে কেকটা কাটা হয়েছে। আমি কিন্তু কাউকেই বলি নাই তো আমার আত্মীয় স্বজন কাউকেই বলি না, আর আমার এখানে যারা আছে তাদেরকেও বলা হয় নাই বড়দেরকে। শুধু ছোট বাচ্চারা আয়সা কেকটা কাটছে, ঠিক আছে। তো অনেকেই অনেক কথা বলতেছেন যে আসলে ওরে দাওয়াত করলাম না কেন, ওরে দাওয়াত করলাম না কেন। ভাই, আমি তো অনুষ্ঠান করি নাই, কাজে আমি অনুষ্ঠান করব, দাওয়াত করব। তো আমি যদি অনুষ্ঠান করতাম তাহলে হয়তো সবাইকেই দাওয়াত করতাম। তো অনুষ্ঠান করি নাই, তো এই জন্য হচ্ছে কাউকে দাওয়াত করা হয় নাই। শুধু বাচ্চাদেরকে খুশি করার জন্য ছোট্ট একটা কেক কাটা হয়েছে মুস্কানকে নিয়ে। তো আমাদের বাসায় আরো ছোট বাচ্চারা ছিল, ওদেরকে নিয়ে কেকটা কাটা হয়েছে, ঠিক আছে। তো আসলে ব্যাপারটা ক্লিয়ার হতে পারছেন, এই জন্যই হচ্ছে কাউকে বলা হয় নাই। তো এখন হচ্ছে সকালবেলা মুহূর্ত। সকালবেলা হচ্ছে এই যে আদিয়ান, তারপর আছে আদিপ, আর হচ্ছে মুস্কান। তো এরা হচ্ছে কি সুন্দর বেলুন দিয়ে হচ্ছে খেলতেছে। আর এই যে দেখেন এদিক দিয়ে কত বেলুন ছিল, সাজানো হয়েছিল, সব বেলুনগুলা কিন্তু শেষ। সব বেলুন কিন্তু শেষ, বাচ্চারা খেলাধুলা করে শেষ করছে। এদিকে এই যে দেখেন আমার ভাইয়ের বেটা আর হচ্ছে আমার ভাই না কি কাম করতেছে, বেলুন চুরি করতেছে। সব বেলুন হচ্ছে আর দাদির কাছে আর নানির কাছে দিতেছে, ব্যাগ ভরতাছে নেওয়ার জন্য। পোলাপান বলছে, আদিপ তুমি কি বেলুন নিবা? বেলুন নিবা? ব ব কোনটা? এটা ব, তাই? এত বল পছন্দ, ওরে আল্লাহ কিভাবে লাঠি দেয় দেখছেন। ও ভাবছে এটা বল, ভাবছে বল। আর আজকের রাতটা আমাদের এত কষ্ট হয়েছে ঘুমাইতে, এই মনে হয় না যে 10 বছরের ভিতরে এমন কষ্ট করছি কোনো সময়, ঠিক আছে। মানে কি আর বলবো, কারেন্ট ছিল না, প্রচুর গরম, আর চার্জার ফ্যান ছিল মাত্র দুইটা। দুইটা বলেন, মানুষ শুয়েছি ওই সামনে, ওই রুমে, এইখানে ওইখানে, সব জায়গায় হাসপাতাল হয়ে গেছিল, হসপিটাল হয়ে গেছিল গা, ঠিক আছে। তো এই কারণে হচ্ছে কারেন্ট ছিল না, ঘুমাইতে পাই নাই, সারা রাত ছটফটাইছি। এই জন্য হচ্ছে লতা যাইতেছে, লতার বললাম যে বিকেলবেলা যাইস, বলতেছে না তুমি এখানে যেই গরম রাত বেড়া কষ্ট করছে এখন আর থাকা সম্ভব না। তো এই জন্য আমার বাসায় আসলে কেউ রাতের বেলা থাকতে চায় না, দিনের বেলাই থাকে। দিনের বেলা থাকবো কিন্তু রাত্রে কেউ থাকবো না, কারেন্ট আমরা তো থাকি, বাধ্যতামূলক আমাদের থাকতে হইব, কষ্ট করে হচ্ছে আমরা থাকি, আঙ্গ থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। আদিবের জুতা পাইছোস? আরেক জোড়া জুতা না আছে, ছোড়ো। আদিয়ানের জুতা কো? আদিয়ান জুতা পাই দাও, জুতা পাই দাও, আদিব জায়গা আসো। জুতা পাই দাও, আদিয়ান জুতা পাই দাও, নিয়ে যাও, জুতা পাই দাও, জুতা কো? দাও, আরে চলো দিয়ে আসি, আগাইয়া আসো। কি হয়েছে? পাই দিতে পারো না? দাম পাই দাও, দে সরো আদিপ, সরো, হয়েছে? চল গড়ি আমার ব্যাগে আছে। চার্জার ফ্যান নিয়েছে কিন্তু তারপরও কুলায় নাই কে, ফ্যানে চার্জ থাকে কতক্ষণ।
মুস্কান আসো, ইস আসো আসো আসো, এই যে জুতা পা দাও, আসো পা দাও জুতা পা দাও, আসো। আদিপ কই যাইতাছো গাবু? এই যে আদিপ, আদিপ এদিক তাকা, টাটা দাও, খালামন্দির একটা টাটা দাও। আল্লাহ রে, টাটা দিয়া দিতেছো, টাটা দিয়া যাইতেছো গা। হুম, হ আহ কই শুনি, একবারে পরীক্ষার পর ছাড়া যাব না। ওই আদিয়ান, তুমি আবার আইসো তোমার দাদির সাথে, হ্যাঁ? যাইবনি? যাও গা। আদিয়ান, আদিপ এই যে এটা ধরে বহিস, একবারে বাইতে যাইব না কি? দেখ আনছো কি আনছো, যাও আচ্ছা। তো গেল গা সকাল সকালে, মায়ের বোন ভাই বেড়া সবাই গেল গা। এখন বাসায় চলে যায়, বাসায় যাওয়ার পর অনেক কাজ আছে আজকে। মুস্কান, তোমার নানু গেল গা, তোমার খালামণি গেছে গা। হ্যাঁ, কেন আসছিল? টাকা দিছে? কি জন্য আসছে? কেক খাইতে আইছিল? কেক খাইছে? জন্মদিন করতে আইছিল? একটু হাইতে পারে নাই। খাইতে পারে নাই কেন? তুই তো হাওয়াই দিছলা। আমি? হ্যাঁ। তুমি খাওয়াই দাও নাই, বললা গেছো? খালামুনি তো পাই নাই। ও, খালামণিরে পাওই নাই, খাওয়াইতেই পারো নাই। আহারে, তোমার খালামণি তো আদিপরে নিয়ে ব্যস্ত ছিল, আদিপানে কান্নাকাটি করছে না, এই জন্য। চলো আমরা বাসায় যাইগা। তো সকাল সকালে চলে আসছি রান্না করতে। দেখেন, তো এখানে হচ্ছে চিকেন ভাজবো। এখানে সব মশলা দেওয়া হচ্ছে, সয়া সস, টমেটো সস, বারবিকিউ সস, তারপরে আছে হলুদ, মরিচ, জিরার পাখি, ধনিয়া পাখি, আদা রসুন বাটা, সব কিছু, লবণ, সরিষার তেল, সব কিছু দেওয়া হয়েছে। এখন এটা সুন্দর মতো মশলাটা মাখিয়ে নেব। এটা আধা ঘন্টা রেস্টে রেখে দেব, যাতে মশলাটা ভিতরে বেজে। ঠিক আছে, তারপর হচ্ছে চিকেনটা ভাজবো। মশলাটা মাখানো শেষ। গ্যাসের চুলার নিচে নামাইলাম রান্না করার জন্য, আর কারেন্টের চুলা উপরে রাখলাম। এখন হচ্ছে কারেন্টের চুলায় হচ্ছে ভাত বসাইছি। তো গ্যাসের চুলাটা আর কারেন্টের চুলাটা যদি সেটা বড় একটা টেবিল হইতো তাহলে একসাথেই বসানো যাইতো, কিন্তু আপাতত ছোট টেবিলের কারণে হয় না। এখানে যে ভাত বসাই দিছি, ভাতে বলক আইসা পড়ছে।
রান্না করি। এদিকে যে আমার ভাত হইতেছে, দেখো কি সুন্দর ভাত হইতেছে, বলক আইসা করছে। দোয়া করতেছে, ভাতটা একটু লাগা দিয়ে দেখি। এই পাশে হচ্ছে ফ্রাই প্যানে যে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এখন হচ্ছে চিকেন গুলা দিয়ে দেব। আর আমার এই পুরোনো ফ্রাই প্যানটা আমার রান্না করতে অনেক ভালো লাগে। এটা হয়তো দেখতে কালো হয়ে গেছে, রান্না করতে করতে একদম তেলে হচ্ছে কালো হয়ে গেছে, কিন্তু এটা রান্না করতে আমার খুবই ভালো লাগে। কিছু কিছু জিনিস আছে পুরনো হয়ে গেল, ওইটা ভালো লাগে, আর নতুন গুলাতে আমার ভালো লাগে না ওইটা রান্না করতে। যেটা হচ্ছে ফ্রাই প্যানের ঢাকনা। ভাইটা দিলাম। এখন হচ্ছে আলু ভাজি করব। রাতের বেলা মেঘটা হলে আমাকে বলে রাখছে আম্মু আমি আলু ভাজি দিয়ে ভাত খাবো, তো আলু ভাজি কিন্তু করা হয় না, যেহেতু ছেলে খাইতে চাইছে তো ভাবলাম একটুখানি করে দেই, আলুগুলা ভাজি করে। এদিকে হচ্ছে চা বসাইছি, চা বানাবো। এর পাশে হচ্ছে চিকেন ভাজতেছি, আর এদিকে হচ্ছে ভাত রান্না করতেছি 3 চুলায়। Mama, sudah home? Mama, Mama, তো এখানে হচ্ছে পপকর্ন ভাজবো। এদিকে দাও মুস্কান। I know. রাখো, লবণ দিয়ে দিলাম। চলো চলো, এই তো লাড়ুন না তো, এটা না তো, লাড়ুন না তো রাখো। দেখি মোরা সরাও, এই পাশে আসো। যাও। তোমার বাড়ি শিকটা লাগে না না? হুম, তো এদিকে হচ্ছে যে পপকর্ন ভাজবো, পপকর্ন। And the Papa! Papa, why not that? তেল কি গরম হয় নাই? No. কি রে, তেল কি গরম হয় নাই? ওই যে হইতাছে। চুলার দেখো মুস্কান দেখতাছে, আর এদিকে আমি পপকর্ন ভাজ দিছি।
দাও 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 পূজা হইতাছে বেশি হয়ে গেছে। Go. Go. এটা ধরো এটা ধরো। Wait, this way. কিভাবে হইতাছে দেখো, পপকর্ন হইতেছে। What's your popcorn? See. Bhaiya. Bhaiya. Bhaiya, what's your popcorn? এই মুস্কান শর্ট করা আছে পাও বা লাগবে তেল চিটটা লাগে সিটে হয় নাই তুলা সোয়া লাগলে সবসময় ইয়ে যাবে পরে পপকর্ন এম কর না কিভাবে হইতাছে দেখছেন জায়গা রাখতে হয় আপনার টাস টুস ফিটতে উঠবো সেই সব এই যে একটা গেছে এই যে একটা এটা খাও খাও বাবা রে এদিকে এই যে পপকর্ন ভাজা শেষ পপকর্ন ভাজলাম মুস্কান কি খাইতেছো পপকর্ন তোমার কাছে কি ভালো লাগে অনেক পছন্দ করো আর বাইরে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির ভিতরে ভাবলাম কি করব ঘরে পপকর্ন ছিল পপকর্ন গুলা ভাজলাম তাই না কি দিয়ে বানায় ভুট্টা দিয়ে বানায়নি হে তুমি জানো আল্লাহ এত পাক না জানো তুমি এটা কি দিয়ে বানায় ভুট্টা দিয়া